আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আবারও আজকে নতুন একটি ভিডিওতে আন-নাজা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করব পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় যে দুইটি আঙ্গুল নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে কালেমার যে চিত্রগুলো আমরা এঁকেছিলাম, সেখানে এই হচ্ছে আমাদের হাতের চিত্র। এখানে তিনটে আঙ্গুল ছিল যেগুলো আমরা আগে আলোচনা করেছি। এবার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ইসিম এবং ফেল। এই ইসিমের প্রথম প্রকার ছিল মাসদার, মুশতাক, এরপর হচ্ছে জামেদ, তৃতীয় প্রকার মাজি, মুজারে, আমর, নাহি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সুলাসির একটি মাসদার দিয়ে কিভাবে ইসিমের প্রথম প্রকার মাসদার থেকে মাজি হয়, মাজি থেকে মুজারা হয়, মুজারা থেকে আমর হয়, নাহি হয়, এর আলোচনাটা আমরা আজকে শুরু করব। এবং এই টোটাল ক্লাসটি হচ্ছে তাহকিকের যেই পথে আমরা হাঁটছি তার প্রথম সুন্দর একটি ক্লাস। তো প্রথমে আমরা এখানে ছোট্ট সহজ অতি বেশি ব্যবহৃত একটি মাসদার, যেমন এটি হচ্ছে কি আন-নাসর। আন-নাসর খেয়াল করেন, এটার অর্থ হচ্ছে সাহায্য করা। ইসিমের প্রথম প্রকার হচ্ছে মাসদার, আর মাসদার আমরা শিখেছিলাম যেখান থেকে ফেল তৈরি হয় অথবা যেই শব্দের বাংলা অর্থ কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া, ধরা, ছোঁয়া ইত্যাদি বোঝাবে। তাহলে আন-নাসরু এটি একটি মাসদার, এর অর্থ হচ্ছে সাহায্য করা। এই সাহায্য করা থেকে সাহায্য করেছে, সাহায্য করছে অথবা করবে, সাহায্য করো, সাহায্য করো না। 1 2 3 4 এই স্বাভাবিক 4টি মৌলিক অর্থ বের হয়। কথাটা ছিল কি সাহায্য করা, আর এটি এসেছে আন-নাসরু থেকে। আমরা শিখেছিলাম যে আরবি শব্দের বাংলা অর্থ করা, হওয়া, খাওয়া, যাওয়া, ধরা, ছোঁয়া, লিখা, স্পর্শ করা ইত্যাদি আসবে, সেটাই হবে মাসদার। এবং মাসদার আরেকটি পরিচয় ছিল যেখান থেকে ফেল গুলো তৈরি হয়। অর্থাৎ ইসিমের প্রথম প্রকার মাসদার, আর কালিমার দ্বিতীয় প্রকার হচ্ছে কি ফেল। এই ফেলের প্রথম প্রকার হচ্ছে মাজি, মুজারে, আমর, নাহি। এই সবগুলো নির্দিষ্ট একটা নিয়মে ধাপে ধাপে গঠিত হয়। আজকে আমরা এই আন-নাসর মাসদার দিয়ে কিভাবে ফেলের প্রথম প্রকার মাজি হয় এবং মাজি থেকেই যে মুজারা হয় এই বিষয়টা আমরা আলোচনা করব। এখানে আমরা দেখেন ফেলের 4টি প্রকার মাজি, মুজারে, আমর, নাহি। ঠিক 4টি প্রকার মানে 4 ধরনের অর্থ। মাজি মানে অতীতকালীন, আর মুজারে মানে বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ হাল এবং মুস্তাকবেল, আর মাজি তো মাজি অতীতকাল, ফাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এরপরে হচ্ছে আদেশ সূচক আমর, নিষেধ সূচক নাহি। এখানে দেখেন করেছে অতীতকাল, করছে এবং করবে বর্তমান ভবিষ্যৎ, করো আদেশ সূচক, করো না নিষেধ সূচক। তাহলে এই সাহায্য করা বাংলা থেকে যেমন করেছে, করছে, করবে, করো, করো, করো না এগুলো বের হয়ে আসে, ঠিক এগুলোর একটা আরবি রূপ আছে, যেই আরবি রূপগুলো আন-নাসর থেকে আসে। আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। কিভাবে হয়? এই আন-নাসর একটি মাসদার, মাসদার থেকে যদি ফেইলের প্রথম প্রকার মাজি গঠন করতে হয় কমপক্ষে 4টি নিয়ম ফলো করে গঠন করতে হয়। 1 নাম্বার হচ্ছে মাসদারের শুরুতে থাকা আলিফ লামকে বিলুপ্ত করতে হয়। আমরা 1 নাম্বার হচ্ছে কি করলাম, আলিফ এবং লামকে বিলুপ্ত করে দিলাম। 2 নাম্বার হচ্ছে আলিফ লাম বিলুপ্ত করার পরে কোন কারণে শব্দ শেষে গুণ তা থেকে থাকে সেটা অটো বাতিল, এটা কোনো আলোচনায় আসবে না। তাহলে আলিফ লাম বাদ দেওয়ার পরে যে 3টি হরফ থেকে যাবে, যেহেতু সুলাসি নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে তখন এই হরকতগুলো কোনো মূল্য বা দাম থাকে না। ফা কালিমায়ে জবর,
এই যে দুই, এখানে ফা কালিমায় আমরা কি দিব, ধরেন এই যে নুন ফা কালিমায় জবর দিলাম। এবং 3 নাম্বার হচ্ছে আইন কালিমা, দ্বিতীয় যে হরফটি বাব অনুযায়ী, এটা আমরা আলোচনা করব। বাব অনুযায়ী জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে। বাব অনুযায়ী জবর, জের এবং পেশ দেব। 3 নাম্বার হচ্ছে 4 নাম্বার হচ্ছে শেষ হরফটা লাম কালিমায় জবর দিব, জবর দিব। তাহলে যদি বাব অনুযায়ী পেশ হয় নাসরা, যদি বাব অনুযায়ী জবর হয় নাসারা, যদি বাব অনুযায়ী জের হয় নাসিরা। বাব অনুযায়ী কি হবে না হবে সেটা আমরা বাবের আলোচনায় বিস্তারিত জানবো। এখানে বাব অনুযায়ী হচ্ছে এটির মধ্যে কি হবে, জবর হবে। এবং শেষ হরফে যদি জবর হয় তাহলে না সরা। শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল একটি মাজদার থেকে আমরা যদি ফিলের প্রথম প্রকার মাজি গঠন করতে চাই, তাহলে আলামতে মাজদারের যে আলিফ লাম আছে এটা বাদ দিতে হবে, ফা কালিমায় জবর দিতে হবে, আইন কালিমায় বা অনুযায়ী হরকত দিতে হবে, লাম কালিমায় জবর দিতে হবে। ঠিক আর নাসরু থেকে নাসারা হয়ে গেল, আর জরবু থেকে জরাবা হয়ে যাবে, আল আকলু থেকে আকালা হয়ে যাবে, আল কাতলু থেকে কাতালা হয়ে যাবে, আল ফাতহ থেকে ফাতাহ হয়ে যাবে, আর নাজরু থেকে নাজারা হয়ে যাবে। ব্যাস এইভাবে হবে। এবার আমরা মাজদার থেকে মাজি বের করেছি। এই যে নাসারা শব্দটি শেষ পর্যন্ত আমরা তৈরি করতে পারলাম, এর মানে সাহায্য করা থেকে করেছে, বাংলা বের হলো, যার আরবি হচ্ছে নাসারা, আর নাসারা বাংলায় হচ্ছে সাহায্য করেছে। তাহলে সাহায্য থাকলে করা, হত্যা থাকলে হত্যা করা, লেখা থাকলে লেখা, ধরা থাকলে ধরা, যেটা আসবে সে অনুযায়ী হবে। ধরেছে, হত্যা করেছে, লিখেছে, অবস্থা অনুযায়ী। ঠিক আজকের ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করেছি আমরা 1 মিনিটের মধ্যে পুনরাবৃত্তি করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে জেনেছি যে কালেমা হাতে কবজিতে সেট করা হয়েছে। কালেমা হচ্ছে 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম 3 প্রকার, আল মাজদার, আল মুশতাক, আল জামিদ। মানে মাজদার, মুশতাক, জামিদ। ফেল 4 প্রকার, মাজি, মুজারে, আমর এবং নাহি। হরফ 3 প্রকার, হরফে সহি, হরফে হামজা, হরফে ইল্লাত। আমরা জেনেছি এই কালেমার টোটাল 10টি প্রকারের মধ্যে এই 3টি প্রকার তাহকিক হয় না, বরং কোন শব্দকে তাহকিক করতে গেলে প্রয়োজন হয়। গেল। এবার আসেন, আঙ্গুল রয়ে গেল 2টি আঙ্গুলের মধ্যে প্রকার আছে 7টি, ইসিমের 3টি, ফেলের 4টি। এই 7টি প্রকারকে তাহকিক করতে 7টি বিষয়ের প্রয়োজন হয়, যা ইতিপূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছি। এই 7টি বিষয় দিয়ে আমরা এই 7টি প্রকারকে তাহকিক করব, কিন্তু 7টি প্রকারে যদি আমাদের কাছে অস্পষ্ট থাকে তাহলে কিন্তু আমরা পারবো না, যেটি ইতিপূর্বে আমরা স্পষ্ট করেছি। এখন আমরা ধারাবাহিকভাবে এই 7টি প্রকারের গঠন, 7টি প্রকারের উৎপত্তি কিভাবে হচ্ছে, কিভাবে রূপান্তরিত হচ্ছে, সরফ কিভাবে রূপান্তরিত হয়ে আরেকটি স্ট্রাকচার করে তৈরি হচ্ছে, কিভাবে একটি শব্দ থেকে আরেকটি শব্দ তৈরি হচ্ছে, কোন নিয়মে হচ্ছে, এইটা আমরা এখন জানতে শুরু করেছি। তো আজকে আমরা এই 2টি আঙ্গুলের প্রথম যে আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি, এই ইসিমের প্রথম প্রকার মাজদার, আমরা জানলাম যে এই প্রথম প্রকার মাজদার থেকে কি হয়, ফিলের প্রথম প্রকার তৈরি হয়। পরে আমরা জানবো ফেলের প্রথম প্রকার থেকে ফেলের দ্বিতীয় প্রকার তৈরি হয়। ফেলের দ্বিতীয় থেকে কি হয়, ফেলের তৃতীয় এবং চতুর্থ প্রকার গঠিত হয়, সেটা আমরা জানবো। এবং আন-নাসরু, আল কাতলু এবং সহজ একটি মাজদার দিয়ে আমরা আজকে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা আরেকটু কঠিন এবং গায়রে সুলাসি বড় শব্দ দিয়ে আমরা মাজদার থেকে মাজি তৈরি করার এবং মুজাহিদ তৈরি করার গঠন প্রণালী ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের এই ক্লাসটি এই পর্যন্ত। যারা শুরু থেকে এই ক্লাসটি দেখেছেন এবং আমাদের এই পেজে সম্পৃক্ত আছেন, আমাদের ক্লাসগুলো দেখে সামান্যটুকু হলে উপকৃত হচ্ছেন, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই ফলো করতে ভুলবেন না, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।